ভিউয়ার্স, বরিশালের ঐতিহ্যবাহী গুটিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, যেটি বরিশাল জেলার উজিরপুরে অবস্থিত। মসজিদের গেট দিয়ে ঢুকতেই একটা সুন্দর হাতের বাম পাশে একদম সাজানো গোছানো একটা বাগান দেখতে পাবেন। সামনেই মসজিদটি দেখা যাচ্ছে, আর ডান পাশে রয়েছে একটি পুকুর। পুকুরটি সুন্দর একটি শান বাঁধানো ঘাট রয়েছে। এটা হচ্ছে মসজিদের গেট। সুন্দর এই মসজিদটির প্রাঙ্গণে সুন্দর একটি মাঠ রয়েছে এবং মাঠে কিছু সুন্দর সুন্দর গাছ দেখা যাচ্ছে। খুবই দৃষ্টিনন্দন একটি স্থাপনা হচ্ছে এই মসজিদটি। আর মসজিদটির ডান পাশে যে পুকুর রয়েছে, পুকুরে চারপাশে হাঁটার জন্য সুন্দর একটি ওয়াকওয়ে রয়েছে। দেখুন, একদম দৃষ্টিনন্দন একটি জায়গা হচ্ছে এই গুটিয়া মসজিদ প্রাঙ্গণ। সুন্দর পুকুর, পুকুরের কিনারায় হাঁটার সুন্দর একটি ওয়াকওয়ে। তারপর এই পাশে কি দেখা যাচ্ছে, একটি কবরস্থান। এই পাশে দেখা যাচ্ছে একটি নার্সারি। আপনারা দেখতে পাচ্ছেন পুরো প্রাঙ্গণটি হচ্ছে একদম সুন্দর সাজানো গোছানো, পরিষ্কার, ফুলে ফুলে শোভিত। এই পাশে সুন্দর একটি মাঠ, মাঠের ভেতরে দেখা যাচ্ছে অনেক রাজহাঁস। দেখুন, রাজহাঁসগুলো ঘুরে বেড়াচ্ছে। আসলে একটি মসজিদের প্রাঙ্গণ যে কত সুন্দর হতে পারে, এই জায়গাটিতে না আসলে বুঝতেই পারতাম না। এটি হচ্ছে বরিশালের বিখ্যাত একটি মসজিদ। এই পাশে দেখা যাচ্ছে সুন্দর একটি পুকুর রয়েছে। অসংখ্য মানুষ এই বিকেলবেলা এই মসজিদের প্রাঙ্গণে ঘুরতে আসে। সুন্দর দেবদারু গাছ। আসলে বাংলাদেশের মসজিদ প্রাঙ্গণ যে এত সুন্দর এবং এত বড় একটি এরিয়া নিয়ে হতে পারে, সেটির অন্যতম হচ্ছে উদাহরণ হচ্ছে এই গুটিয়া মসজিদটি। দেখুন, একটা পার্কের চেয়েও বেশি সুন্দর মনে হচ্ছে এই মসজিদ প্রাঙ্গণটি। অনেকগুলো ওয়াকওয়ে দেখলাম। ওই পাশে পুকুর পাড়ে একটি ওয়াকওয়ে রয়েছে, এখানে আরেকটি পুকুর, এর পাশেও ওয়াকওয়ে, এবং হাঁটার জন্য অনেকগুলো ছোট ছোট এরকম ওয়াকওয়ে রয়েছে এই গুটিয়া মসজিদ প্রাঙ্গণে। এই পাশটায় দেখা যাচ্ছে
রয়েছে, ফুলের বাগান রয়েছে একদম মসজিদের এটি পিছনের অংশ। দেখুন আসলে অনেক মানুষ বরিশাল এলাকার এই মসজিদ প্রাঙ্গণে ঘুরতে আসে। এই পাশে দেখা যাচ্ছে একটি লেক রয়েছে, লেকের ধারে অনেকগুলো আম গাছ দেখা যাচ্ছে। আসলে একদম ভালো কিছু সময় কাটানোর জন্য এই গুটিয়া মসজিদ প্রাঙ্গণটি একটি সুন্দর জায়গা হতে পারে। এই মসজিদ কত সালে হয়েছে এটা 2003-এ কাজ ধরছে, 6তে শেষ করছে। ও, অনেক বড় একটা এলাকা নিয়ে 14 একর। 14 একর। আরো পুরান মনে হয় না? না, এটার এই রানিং এ চলে 18 বছর। 18 বছর ধরে এটা চলতেছে। এখানে কি সবার জন্য উন্মুক্ত? মানুষ অনেক কিছু সবার ঘুরতে জন্য আসে? উন্মুক্ত। ও, এটি মানে গুটিয়া মসজিদ নামে পরিচিত। এটা বানাইছে কারা? এটা বানাইছে এটা মালিকানা সফুদ্দিন আহমেদ সান্টি। ও, একজন ব্যবসায়ী। এই মানে এই বিশাল যে জায়গা দেখলাম পুরোটাই কি এই মসজিদের না? আচ্ছা। এরপর মসজিদের এই পাম্প আছে। ওহো, এইসব জায়গা সব কি মসজিদের? না না, এই পাম্প মসজিদের। পাম্পটা মসজিদের। এই মসজিদ চলে। আর এই মসজিদের ভেতরে যেই মাঠ বা যেই পুকুর টুকুর আছে সব হচ্ছে মনে হয় মসজিদের না? মসজিদ। আচ্ছা। আসলে এই যে বিস্তৃত একটি জায়গা এই মসজিদের প্রাঙ্গণ জুড়ে রয়েছে, পুরোটাই শুনলাম যে এই গুটিয়া মসজিদের। তো উজিরপুরের এই সুন্দর মসজিদ প্রাঙ্গণ থেকে আপনারাও চাইলে খুব ভালো একটি সময় এখান থেকে কাটিয়ে যেতে পারেন। পুকুর, লেক, বিভিন্ন ধরনের ফুল বা গাছের বাগান, আবার অনেক সুন্দর দেখলাম বেশ কিছু রাজহাঁসও রয়েছে। সব মিলিয়ে আমার মনে হচ্ছে বাংলাদেশে এর চেয়ে সুন্দর মসজিদ প্রাঙ্গণ আর কোথাও নেই। ভালো থাকুন, সুস্থ থাকুন। বরিশালের উজিরপুরের গুটিয়া মসজিদ প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য আরেকটি সুন্দর জায়গায়। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।